আমি সরি, আমার কারণে তোমাকে এতগুলো কথা শুনতে হলো, প্লাস তোমাকে ফায়ার করলো। ইটস ওকে স্যার, আমি তো অন্য কোথাও চাকরি পেয়ে যাব, কিন্তু আপনি কি করবেন? আপনার ফ্রেন্ডের কোনো খবর পেলেন? আবির ওয়াই? আচ্ছা স্যার, আপনার কাছে কি ওনার পার্সোনাল কোনো ডিটেলস নেই, লাইক ওনার ফ্যামিলির অন্য কারো নাম্বার বা কোনো ইনফরমেশন? কখনো প্রয়োজন মনে করিনি রাখার। আবির ওয়াজ সো ট্রাস্টেড। তাহলে এখন কি করবেন? যতটুকু আমি খবর পেয়েছি, আবির বোধহয় দেশে নেই, খুব সম্ভবত দুবাই আছে। তাহলে আপনারও তো দুবাই যাওয়া উচিত। আচ্ছা, তুমি না একটা ডেভেলপার কোম্পানিতে চাকরি করতে? হ্যাঁ, কেন? কোনো সলিড ব্রোকারের সঙ্গে পরিচয় আছে যে ধরো 10 কাঠা জমির উপর বড় একটা বাড়ি ক্যাশ টাকা দিয়ে কিনে নেবে? বললে ম্যানেজ করা যাবে। একটু জানাও প্লিজ, আর্জেন্ট। ওকে। তোর জন্য আমার রোজাটা নষ্ট। আরে রোজা রমজানের দিন তুই চায়ের দোকানে কেন? চল হাইটে হেঁটে কথা বলি। যাবো, তারা চাটা একটু শেষ। লোকজন দেখলে কি বলবে? এই রোজা রাখিস না কেন? সামির, রোজা রমজানের দিনে চায়ের দোকানে কেন আড্ডা মারো? আমার অফিসে আড্ডা মারো প্রয়োজনে। ফুফা, আমি ওর এই কথাই বলতেছিলাম। আমি তো রোজা রাখছি, ও রাখে নাই। ওরে খুঁজতে খুঁজতে আমি এখানে আসছি। মানে কি? তোমার মতো সুস্থ সবল শিক্ষিতরা ছেলে রোজা রাখছে না, মানেটা কি? ফুফা, আসলে আমি অনেক চেষ্টা করি ফুফা, তোমার যে একটু গ্যাস্ট্রিকের সমস্যা তো পারি না। এইসব বুঝ দিও না আমাকে, ঠিক আছে? গ্যাস্ট্রিকের সমস্যা এই দেশের ঘরে ঘরে, আর রোজা রাখলে গ্যাস্ট্রিকের উপকার হয়। শোনো সামির, যে কারণে তোমার কাছে আসা, আমার একটা আইডিয়া আছে, একটু চিন্তা করে দেখো। আমরা চাইলে কিন্তু একসাথে ব্যবসা করতে পারি। ফুফা, একসাথে ব্যবসা মানে? একসাথে মানে আইডিয়া তোমার, পরিশ্রম তোমার, সবকিছুই তোমার, শুধু ইনভেস্টমেন্ট আমার। না ফুফা, আমি চাই না। সামির, আমি তো তোমাকে ছোট করছি না, আর তুমি নিজে চিন্তা করো। তুমি এখন আলাদা বাসা নিয়ে থাকো, খরচ বাড়বে সামনে, তোমার বউ আছে সাথে, এখন এগুলো ভাবতে হবে নাকি? ফুফা, আমি সবই বুঝি, কিন্তু কারো সাহায্য নিয়ে আমি বড় হতে চাই না। আরে বোকা, এটা তো সাহায্য না, এটা পার্টনারশিপ। ওই একই কথা, কারো কাছে এটা জব বি করতে হবে, মানে এইভাবে আমি পারবো না। সামির, ইগোটা একটু কম। ফুফা, এটা ইগোর বিষয় না, এটা আমার আত্মসম্মানের বিষয়। আমার আত্মসম্মান ছোট করে আমি কিছুই করতে পারবো না। কখনো কখনো একা নাড়রে আর হাত ধরে কিন্তু সামনে যাওয়া যায়। হয়তো সামনে যাওয়া যায়, কিন্তু আমার নিজেকে ছোট ছোট লাগবে। ঠিক আছে, আমার যেটা ভালো মনে হয় সেটা বললাম, বাকিটা তোমার ইচ্ছে। আমি তো আর জোর করতে পারবো না তোমাকে। তা শেষ করছো? ফুফা চলেন পার্টি। 10 কাঠার প্লট না? জি, 10 কাঠা প্লটের উপরে আমরা অর্ধেক জায়গা ছেড়ে দিয়েছি, বাকিটাতে তিন তলা করাবো। আমরা উপরে থেকে আর নিচে ভাড়া দেয়া। এক কাম করবেন, মানে কাগজপত্রগুলির ফটোকপি আমার একটু নিবেন, দলিল, পর্চা আর মিউটেশন। আমি 2টা দিন সময় নেবো, একটু যাচাই করবো, তারপর লেনদেন। ব্যাস, আপনি জানতে চান যদি নগদ চান নগদ, যদি চেকে চান চেকে দিব। দেখুন, কাগজপত্রে কোনো ঝামেলা নাই, ওটা আমি দেখছি, কিন্তু আমি চাই কাজটা একটু তাড়াতাড়ি হোক। কি বলি তাড়াতাড়ি? কইলাম তো মাত্র 2 দিন সময় চেয়েছি। থ্যাংক ইউ। উঠছেন? এই বাইরে না দাঁড়ায় থেকে ভিতরে জানা। আঙ্কেল। না, তুই ঠিক আছিস? রোজা ধরেছে ঠিক তো? আচ্ছা, তোমাদের আর কতক্ষণ? আর কতক্ষণ দিয়ে করবেন কি? আজান না দিলে রোজা খুলতে পারবেন? ফাতেমা, জি ভাইজান। ফাদের সাথে তোদের কোনো যোগাযোগ আছে? না তো, ফাহাদের সাথে কথা হয় না এর মধ্যে। কোনোদিন আমার সাথে চলে যা। কি করতে হবে বলো? আরে তোমার কিছু করতে হবে না, ইফতারের সময় হয়ে গেছে, তুমি যাও অজু করে ফ্রেশ ট্রেশ হয়ে আসো, আমি ইফতার রেডি করছি, যাও। আচ্ছা, মাছ রোজা রাখতে কষ্ট হয়? না, কিন্তু একটু পানির জন্য তৃষ্ণা লাগে। তাহলে কষ্ট করে রাখার দরকার নাই। না, পারবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ। ভাবি, পানি মুখে দাও, আজান দিয়ে দিছো তো। দিতেছি। তারপর জি বয়, ইফতার কর। না, আমি এখানে বলি। আরে কি অসুবিধা নেই, বয় আমাদের সাথে, বয় বয় বয়। সেজন্য রোজা রাখা কিন্তু খুব কঠিন না। সেটাই তো বুঝছিলাম, কষ্ট হবে না, দেখছো? থ্যাঙ্কস। কিন্তু শুধু রোজা রাখলেই হবে না, নামাজও পড়তে হবে। ইনশাআল্লাহ। চেয়ার দুটাই প্রথম খালি। প্রতি ইফতারে এখানে আমার ছোট নবাব বসতো, আর এইখানে আমার সোনার টুকরা ছেলে বসতো। আজকে 2টা ভাই নাই। ভাবি, ওরা যেখানে আছে ইফতার করতেছে, তুমি নাও। কি আসলো আবার? কে আসলো? আরে ফাহাদ, তুই আয় আয় আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বস বস। আব্বা, তুমি আসছো? তুমি আসবা আগে থেকে বলবা না? তাহলে তোমার পছন্দের ওই চিরা, দই, কলা কাইটা কেটে রাখতাম। আমি এখনই করে দিব, তুমি মুখে পানি দাও। হ্যাঁ, নিচ্ছি। আমি করে নিয়ে আসতেছি। ফাহাদ নে, এটা নেবি, এটা দিয়ে শুন। বাবা, আমি আব্বা, খেজুর নাও। আব্বা, আপনার শরীর কেমন? হ্যাঁ, শরীর ঠিক। বাবা, ফাহাদ তো ওর বাসায় গেছে। ও আচ্ছা। ওই ফাহাদের ব্যাপারে তোর ডিসিশনটা একটু বেশি হার্ড হয়ে গেল না? বাবা, আমি যা করছি বুঝে শুয়ে করছি। তো তোর এখন প্ল্যান কে তোর? অফিসে বসবো, কাজে ফোকাস করতে চাই। ও দ্যাটস গুড, দ্যাটস এ গুড নিউজ। তোর অফিস তুই বসবি, রেগুলার কাজ করবি, এটা খুবই নর্মাল, খুশি খবর। তো কবে থেকে যাবি? কাল থেকেই বসবো। গুড ডিসিশন। কি হয়েছে সামনে? কই কিছু না। বাবার কথা মনে পড়ছে? না, তাদের কথা মনে পড়বে কেন? তাদের আমার কথা মনে পড়ে? আমি বলছি না আমি ওই ফ্যামিলির কেউ না, তাদের কথা আমি কেন মনে করবো? খাও। কই যাচ্ছ? নামাজ পড়ে আস। শেষ করলো না তো? আব্বা, আসবো? আসো। বেশি আব্বা। না, কিছু বলবে? আব্বা,
আম্মা আমি সরি, আমি অনেক সরি আব্বা। সবাই বলে না যে বড়রা যা বলে ভালোর জন্যই বলে। আমি বুঝতে পারছি আমার সিদ্ধান্ত ভুল ছিল আব্বা, আর আমার এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমাদের এই সাজানো গোছানো পরিবারটা কেমন জানি হয়ে গেছে। আমার আপন ছোট ভাই আজকে ঘর ছাড়া। আব্বা বেটার একটা কেরিয়ারের পিছনে ছুটতে ছুটতে আমি না একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিয়ে গেছি, আর এর ফলে আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। আপনাদের দুজনের কাছে আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দিবেন। সব ভুল আমার, সব ভুল। ফাহাদ, আমার মনটা আজ ভরে গেছে। এই যে তুই নিজেকে উপলব্ধি করতে পেরেছিস, নিজের ভুলগুলো বুঝতে পেরেছিস, আমি ভীষণ খুশি। আমি বিশ্বাস করি যে মানুষ নিজেকে চিনতে পারে, যে মানুষ নিজের ভুলগুলো বুঝতে পারে, সে তার ভুল শুধরাতেও পারে। আপনার মন তো ভরে গেছে, আমার তো বুকটাই খালি হয়ে গেছে। আমার স্বামীর জন্য অনেক খারাপ লাগে রে, হাহাকার করে আমি কাউরে বুঝাইতে পারি না। আজকে আমার 2 সন্তান, 2টা ভাই তোরা একসাথে থাকতি আমার এই সংসারটা জল জল করতো। আমার স্বামীর তো নাই। আম্মা আমার স্বামীরকে আমি নিয়ে আসবো। আসবে না রে, আসবে না। আমার ছোট নবাবরে আমি চিনি, সে আসবে না, সে ভাঙবে তবু মচকাবে না। আম্মা আপনি কোনো চিন্তা করেন না আম্মা, স্বামীর যেখানে আছে আমি ওকে খুঁজে নিয়ে আসবো আম্মা। কারোস কি নামতে বাবা একটা কথা ছিল। হ্যাঁ বল। বাবা আমার না ভালো লাগছে না, আমি আর পারছি না। পারছি না মানে ফাহাদের সঙ্গে কোনো সমস্যা হচ্ছে নাকি? বাবা ফাহাদ না ভালো মানুষ না, বাইরে দিয়ে যেরকম ওর ভিতরটা একদমই ওরকম না। এক মাস সংসার করতে গেলে এরকম ছোটখাটো সেগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। সমস্যা না বাবা, ওর না চরিত্র আমি বিশ্বাস করতে পারি না, ভরসা করতে পারি না। আমি দিন দিন মেন্টালি সিক হয়ে যাচ্ছি বাবা, আমি নিতে পারছি না। আই ডোন্ট ওয়ান্ট দিস ফর মাইসেলফ। ঠিক আছে, আমি তো সবসময় তোর সঙ্গে ছিলাম, এখনো আছি এবং ফিউচারে থাকবো। তোর ডিসিশন ফাইনাল, তুই যা ভালো মনে করবি তাই করবি। থ্যাংক ইউ বাবা, আপনার সাপোর্ট আমার দরকার। হ্যাঁ শিওর। দেখ তুই আমার মেয়ে, আমার কাছে তোর সম্মান এবং নিরাপত্তা সবচেয়ে বড়। আই এম অলওয়েজ উইথ ইউ। আমি আমার আর সাইরা ম্যাডামের ব্যাপারে আমার প্যারেন্টসের সঙ্গে কথা বলি। দ্যাট ইট নেগলি স্যার, অ্যান্ড দেন বাসায় আরও অনেক কিছু ইস্যু ক্রিয়েট হয়, সিচুয়েশন এত কমপ্লিকেটেড হয়ে যায় যে স্যার আমি বাসায় স্টে করার মতো আর কোনো সিচুয়েশন দেখিনি, তাই বের হয়ে এসেছি।